বাঙালিদের ইফতারে ভাজা পোড়া না হলে কিন্তু ইফতার জমে না। আর এই ডিমের চপটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার ডিমের চপটা আমি বানিয়ে থাকি, প্রতিদিনই বানাতে হয়। চলেন রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। চপের ভিতরে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আমার ডিমের চপ। ডিমের চপ বানানোর জন্য লাগবে আমার ডিম আর আলু। এখানে আমি 2টা আলু ছুলে পাতলা করে কেটে নিয়েছি, সাথে 2টা ডিম দিয়ে এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আমি সবসময় যেভাবে ডিমের চপ বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। লবণ দিব, হলুদ দিব, মরিচের গুঁড়া দিব। তা এগুলাকে দিয়ে একটু ভাজা ভাজা করে আপনি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার হচ্ছে আলুটাও তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর এইখানে আমি ধনিয়া পাতা দিব আর লাস্টে একটু চাট মশলা দিব। চাট মশলাটা কিন্তু আমার নিজের হাতে বানানো। ডিমের চপের চাট মশলা দিলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিব। আমি চপ বানালে সবসময় আলুটাকে এভাবে রান্না করে নিই, তাহলে চপটা খেতে ভালো লাগে। এরপর ডিমটা আমি 8 পিস করে নিব। আপনারা যত পিস করতে পারেন, কেউ চাইলে 2 পিসও করতে পারেন বা একটা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে 8টা পিস করে নিব। 8টা পিস কিন্তু করা আমার হয়ে গেছে। এরপরে চলেন ডিমের চপ বানিয়ে ফেলি। বাজার থেকে চড়া দামে আর ইফতার না কিনে কিন্তু আমরা এই রকম ডিমের চপগুলা বাসায় বানিয়ে ফেলতে পারি। অল্প ডিম দিয়েই বানানো যায়। আপনি চাইলে একটা ডিম দিয়েও আরও পাতলা পাতলা করে ডিম কেটে এই চপগুলা বানাতে পারেন। আমার কিন্তু খুব বেশি ভালো লাগে এই ডিমের চপগুলা। আর এইগুলাতে দেখলেই বুঝতে পারবেন, বলে বোঝানোর কিছু নাই। ডিমের চপ আপনি যে কোনো শেপ দিতে পারেন। যদি আপনি গোল করে ডিম কাটতেন তাহলে গোল করে বানাতে পারেন, লম্বা করে ডিম কাটলে লম্বা করে বানাতে পারেন। তো এখানে আমি একটু আটা পানি দিয়ে একটু গোলা করে নিয়েছি। গোলার ভিতরে দিয়ে এখানে যে ব্রেড গামে এইভাবে নাকানি চুবানি দিয়েই কিন্তু এইগুলাকে ভেজে নিব। ঠিক এই রকমভাবেই করবেন। দেখেন আমার ডিমের চপগুলা হয়ে গেছে কিন্তু। এবার হচ্ছে ভেজে নিব। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে আর ডিমের চপটা ভেঙে যাবে। এই জন্য তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন, তাহলে আর ডিমের চপগুলা ভাঙবে না। আর আমার মতো পণ্ডিতি করে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, আলতো হাতে নেড়ে চেড়ে দিবেন, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একদমই লাল লাল করে ভেজে নেবেন, ঠিক এই রকম। আর আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও কিন্তু এটাকে কোট করতে পারেন। তো আমার কাছে ব্রেড গাম ছিল, আমি ব্রেড গাম দিয়েই কিন্তু কোট করে নিয়েছি। আমার ডিমের চপগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। কালার দেখেই কিন্তু প্রেমে পড়ার মতো। আমার ডিমের চপগুলা কিন্তু বানানো খুব ভালো হয়েছে আর সবাই কিন্তু খেয়ে খুব বেশি প্রশংসা করছে। আপনারা কিন্তু কারো মন জয় করতে চাইলে বা প্রশংসা পেতে চাইলে এইভাবে ডিমের চপ বানাতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আর সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।